গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। ববিস কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। তো সকালবেলায় বন্ধুরা দেখো, এখন বাজে সকাল 6টা। আমি চলে এসেছি বিছানা গোছাতে। তো তোমাদের দাদাভাই উঠে গেছে, এই জন্যে আমি তাড়াতাড়ি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর ওই যে দুটো বালাপোষ দেখছো যেগুলো আমি গোছাচ্ছি, ওইগুলো আমার অনেক দিন আগেকার। তো এখন হালকা ঠান্ডাতে বালাপোষগুলোই বের করেছি। আর বালাপোষের যে কভারগুলো সেগুলো আমি নিজে বাড়িতে তৈরি করেছি। ওই শাড়ি পরি, সেই শাড়িগুলো সেলাই করে আমি তৈরি করে নিয়েছি। ওইগুলো আমি আগে সন্ধ্যাবেলায় বসে বসে খুব বানা করতাম। আর আরও আমি দুটো ওয়ার্ড বানিয়েছি, সেগুলো ওই সন্ধ্যাবেলায় বসে বসে করেছি। তো বিছানাটা পরিষ্কার হয়ে যাওয়ার পর আমি চলে যাব সোজা স্নান করতে। কারণ আজকে জলখাবারটা সেরকম কিছু বানাবো না, কটা রুটি বানিয়ে দেব। কারণ কালকে রাত্রে ঘুগনি করেছিলাম, সেটা আছে, সেটাতেই আমাদের হয়ে যাবে। তো ওই ঝাড়ুটা রেখেছি, ওইটা দিয়ে একটু বিছানাটা পরিষ্কার করে দিই। সোজা স্নান সেরে পুজো সেরে চলে এলাম রান্না করতে। তো রান্না কি করব তাই ভাবছিলাম, যেহেতু ছেলে এখন আছে, তো তোমাদেরকে আমি আগেই বলেছি বন্ধুরা, কারণ আমার ছেলে ভীষণ পনির খেতে ভালোবাসে। তো আমি রাত্রিবেলায় পনিরটা অর্ডার করে রেখেছিলাম ব্লিঙ্কিট থেকে। আগে আমি পনিরটা বাড়িতেই বানাতাম, তো দুধটা এত পাতলা দিচ্ছে, বলছে ঘাস খাচ্ছে, সেই দুধটা পনির একদমই হচ্ছে না। ওই জন্য এখন আমি আমুল পনিরটাই আনা করাচ্ছি। ব্লিঙ্কিট থেকে অর্ডার করে দিচ্ছি, দিয়ে চলে যাচ্ছে। তো আমার 1 প্যাকেট পনির ও 2 দিন হয়ে যায়। সকালবেলায় জলখাবারে পনিরটা খেতেও খুব ভালোবাসে। তো আজকে এই পনিরটা দিয়ে মিক্স ভেজ বানাচ্ছি, কারণ ও মাছটা অতটা খেতে চায় না। ওই জন্য মিক্স ভেজ দিয়ে আর দুধ দিয়ে ভাত খাবে। পনিরটা লেগে লেগে যাচ্ছে, যেহেতু ফ্রিজে ছিল সেহেতু পনিরটা একটু চিটে যাচ্ছে। আর চিটে গেলে পনিরটা ভেঙে যায়, দেখতেও ভালো লাগে না। তো বন্ধুরা, আমি আমার সংসারকে ভীষণ ভালোবাসি। প্রতিটা জিনিস আমি নিখুঁতভাবে করতে চাই। আমি এখন এতটুকুও সময় নষ্ট করতে চাই না, পছন্দ করি না। কারণ আমার মেডিসিন দোকান থেকে আমি এসেই কাজ শুরু করে দিই। আর সমস্ত অগোছালো থাকে, সেইগুলো আমি গুছাতে শুরু করতে করতে আমার বেজে যায় 4টা, 4:30। তারপরে আমি একটু রেস্ট করে তারপরে আবার সন্ধেবেলায় ছেলেকে চা করে দিই, কোনো দিন টিফিন বানিয়ে দিই। এইসব করতে করতে আমার অনেক দেরি হয়ে যায়। আবার রাত্রিবেলায় রুটি তরকারি করি। তো ফুলকপিগুলো যেহেতু আগে ভেজে নিয়েছি, সেই জন্য সেগুলো একটু তুলে দিচ্ছি, কারণ সবজির সাথে ফুলকপিগুলো গলে যাবে। আর সবজির সাথে ফুলকপিগুলো একটু ঘাটা ঘাটা গেলে খেতে অতটা ভালো লাগে না। আর এই মিক্স ভেজে এখন শীতকালে খেতে খুবই ভালো লাগে। গাজর, বিনস, আলু, তার সাথে আমি ক্যাপসিকাম, ধনেপাতা এসব দিয়ে আর পনির দিয়ে মিক্স ভেজটা বানিয়ে নিই। আমার ছেলেটা খেতে খুবই ভালোবাসে মিক্স ভেজ। ও অন্য সবজি খেতে চায় না, পটল তো খেতে চায় না, পটল, লাউ, কুমড়ো এগুলো কোনোটাই খেতে চায় না। মাছ খায় না, এখন আবার ডিমটাও খেতে চাইছে না। ওই চিকেন, মটন আর এই মিক্স ভেজ এই দিয়েই খাচ্ছে। তো মিক্স ভেজটা নামিয়ে দিয়ে আর এখন ভেন্ডি এনেছে বা ঢ্যাঁড়স, ওই ঢ্যাঁড়সের তরকারি করব, একটু ভাজা ভাজা। কারণ ঢ্যাঁড়সটা দেখছি একটু শুকনো শুকনো হয়ে যাচ্ছে, ফ্রিজে রাখা ছিল। আর একসাথে তোমাদের দাদাভাই অনেকগুলো সবজি নিয়ে চলে আসে, আর আমি খুব বিরক্ত হই। কারণ সবজিগুলো শুকনো হয়ে গেলে না, রান্না করতে অতটা ভালো লাগে না। এখনও কপির ডাঁটা রাখা আছে ফ্রিজে, ওইগুলো বলেছে চচ্চড়ি খাবো। তো এই সবজিগুলো আগে শেষ না করে আমি কি করে চচ্চড়িটা বানাই বলো বন্ধুরা? কারণ চচ্চড়িটা একটু টাটকা টাটকা খেতেই ভালো লাগে। আর ডালের বড়ি দিয়ে চচ্চড়িটা আমার খেতে খুব ভালো লাগে। আর তার সাথে মূলো এনেছে, মূলো শাকটাও ভেজে নিয়েছি। মূলো শাকের ভিডিও শেয়ার করেছিলাম, শর্ট ভিডিও। ওইভাবে মূলো শাকটা খেলে আমার খুব ভালো লাগে, মানে খুব টেস্ট লাগে। আমার রসুন দিয়ে অতটা ভালো লাগে না। তো এই দেখো, ভেন্ডির সঙ্গে আমি দিয়ে দিলাম একটু ভাজা মশলা আর নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো। ভাজা মশলাটা আমি করেই রাখি, জিরে, ধনে, কালো জিরে না, ওইটা মরিচ, আর তার সাথে একটু গরম মশলা দিয়ে ভাজা মশলাটা দিয়ে রাখি। কারণ এই নিরামিষ করছি, এটা আমারও খাওয়া হবে। আর মিক্স ভেজটা নিরামিষেই করলাম,
তবে পেঁয়াজ রসুনটা ছেলে আমার না দিলে খেতে পারে না, ওই জন্য পেঁয়াজ রসুনটা দিয়ে দিই। এখন আমার ছেলে যতদিন থাকবে পেঁয়াজ রসুন আমার ছাড়া খাওয়া হয় না। তো এই সন্ধেবেলায় চলে এলাম একটু মুছামুছি করতে। সকাল দিকে একদমই টাইম থাকে না, ওই জন্য সন্ধেবেলাটাই মুছামুছির জন্য আমি বেছে নিয়েছি। একটু মুছে পড়ে, আর এত কালি পড়ে আমাদের এখানে যে দুদিন ছাড়া ছাড়া একদম পুরো একদম কালি হয়ে যায়। শুকনো কাপড়ে করেই মুছে নিচ্ছি, সমস্ত কৌটোগুলো মুছে নেব। আর ওই যে গাছটা, ওইটাতে লাকি বাম্বুটা ছিল কিন্তু নষ্ট হয়ে মাটিতে লাগিয়ে দিয়েছি, ওই জন্য পাতাবাহার গাছটা লাগিয়েছি, মানিক প্ল্যান্ট গাছটা। তো এগুলো সরি মুছে দিই। আর ওই খেজুর গুড়টা দিয়েছে একজন, কিন্তু এটা খেজুর গুড়টা খুব ভালো খেতে। অনেক খেজুর গুড় কি নিচে চিনি বসে যায়, কিন্তু এটাতে কোনো চিনি বসেনি। আমি আমার কাজগুলো, প্রতিটা জিনিসকে আমি গুছিয়ে রাখতে ভালোবাসি। আর যখন দেখি যে আমাকে কেউ, আমি ওই গাঁদা গাছ আনতে যাব বলছিলাম, কেউ আমাকে নিয়ে গেল না, আমি বাসে করে চলে গেলাম, গাঁদা গাছগুলো নিয়ে চলে এলাম। আমি নিজের কাজ নিজে করতে খুব ভালোবাসি। এখন আমি মেডিসিনের দোকান যাই হেঁটে হেঁটে, আগে আমাকে গাড়ি করে নামিয়ে দিত, কিন্তু এখন আর গাড়ি করে নামাই না, আমার হাঁটাটাও হয়ে যায় আর আমি চলেও যাই। যাই হোক বন্ধুরা, এইভাবেই আমার দিনটা কাটতে থাকে। সারাদিন আমি কাজ করতে খুবই ভালোবাসি। তো আমরা মেয়েরা ঘরটাকে গুছিয়ে রাখতে পারলে আমাদের খুব ভালো লাগে। আর আমি খুব গুছিয়ে রাখতে খুবই ভালোবাসি, আমার ছোটোর থেকেই এটা অভ্যাস যে আমি গুছিয়ে রাখি সমস্ত কিছু আমার গুছানো। আর আমি যতক্ষণ না আমার গুছানো হয় ততক্ষণ আমি খাবার খেতে পারি না, আমার খুব অস্বস্তি লাগে। তো বন্ধুরা, আমার মতো কে কে আছো একটু কমেন্ট বক্সে লিখে জানাবে। সব কিছু মোছামুছি হয়ে গেছে। এরপর রাত্রে রুটি করে আজকের আমি এই ব্লগটা শেষ করছি। আমার এই ছোট্ট ব্লগ যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে হাজির হব।